আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে তুলে ধরলাম পার্বত্য বান্দরবনের অপরূপ সৌন্দর্যময় দর্শনীয় কিছু স্থান। আর দেরি না করে শুরু করছি ব্লগ মেঘের রাজ্য বান্দরবন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি। আজকে আমরা চলে যাব বান্দরবনের সবচাইতে দর্শনীয় স্থানগুলো দেখতে। আর পাহাড়ের উঁচু উঁচু এই জায়গাগুলো দেখতে যেতে হলে আপনাকে এই ধরনের চাঁদের গাড়িগুলো নিয়ে যেতে হবে। আজকে পুরোটা দিনের জন্য আমাদের গাইড হিসাবে আমাদের পাশে আছে রিয়াদ ভাই। আমরা আমাদের রিসোর্ট থেকে বের হয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। যাওয়ার সময় আপনাদেরকে কিছু তথ্য দিয়ে যায়। আমরা যে গাড়িটি নিয়ে যাচ্ছি এগুলো হলো চাঁদের গাড়ি। বান্দরবনের পর্যটকদের যোগাযোগ ব্যবস্থার জন্য এই গাড়িটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গাড়িগুলো নেওয়ার ক্ষেত্রে তাদের সাথে দরদাম আলোচনা করে নিবেন। আমরা আজকে যে গাড়িটি নিয়েছি এই গাড়িটি সারাদিনের জন্য বুক করা হয়েছে 4,600 টাকা। এর সাথেও যে বড় গাড়িটি এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন এটি নিবে 6,600 টাকা। এমন সুন্দর একটা তথ্য জানি আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছি। নীলগিরি যেতে হলে আপনাকে সর্বপ্রথম এই ধনসত্তর হয়ে যেতে হবে। এই জায়গা থেকে নীলগিরি যেতে হলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমরা এখন চলে যাব মিলনচুরি চেকপোস্ট। দেখা হচ্ছে ওইখানে গিয়ে। চলে আসলাম আজকের দিনের প্রথম স্পট মিলনচুরি চেকপোস্ট। এই ভিউ পয়েন্টে আসলে দেখতে পাবেন সাঙ্কো নদী। মিলনচুরি চেকপোস্ট থেকে অসাধারণ ভিউ দেখে আমরা এখন চলে যাব জংশন আর্মি ক্যাম্প। এখানে গিয়ে দেখা হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ওয়াই জংশন আর্মি ক্যাম্প। নীলগিরি যেতে হলে আপনাকে ভোটার আইডি কার্ড জমা দিয়ে নাম ঠিকানা এন্ট্রি করতে হবে। আপনারা যারা বান্দরবন ঘুরতে আসবেন অবশ্যই সাথে ভোটার আইডি কার্ডটা নিয়ে আসবেন। তো আমরা আমাদের নাম ঠিকানা এন্ট্রি করে এখন চলে যাব নীলগিরির উদ্দেশ্যে। এখানে কিছু কিছু জায়গায় প্রায় সমতল থেকে 100 ফিট উপরে উঠতে হয়। পাহাড়ের চূড়ে যতটা বেয়ে উপরে উঠতেছি তত বেশি আমরা মেঘের রাজ্যে হারিয়ে যাচ্ছি। মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতই যে সুন্দর, কখনো ঘোরাফেরা না করলে বোঝা যায় না। আমরা আমাদের যাওয়ার পথে এত সুন্দর ভিউ পয়েন্ট দেখে সবাই কয়েকটা ফটোশুট করে নিলাম। এখন আমরা চলে যাব নীলগিরিতে। দেখা হচ্ছে নীলগিরিতে গিয়ে। অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিউ পয়েন্ট নীলগিরিতে। বান্দরবনের পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ হচ্ছে নীলগিরি ভিউ পয়েন্ট। নীলগিরি ভিউ পয়েন্ট ভিজিট করতে হলে আপনাকে পার পার্সন 100 টাকা করে টিকিট নিতে হবে। গাড়ি পার্কিং এর জন্য 200 টাকা এক্সট্রা দিয়ে গাড়ি পার্কিং কার্ড নিতে হবে। তো সবকিছু শেষ করে এখন চলে যাওয়া যাক আমাদের সবচাইতে আকর্ষণীয় স্থান নীলগিরি ভিউ পয়েন্ট। পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। নীলগিরির প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করে এখন আমরা চলে যাব ডাবল হ্যান্ড ভিউতে। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ নীলগিরি। ডবল হ্যান্ড ভিউটাও ছিল আমাদের কাছে দেখার মতো একটা স্পট। এখানে এসেও কয়েকটা ফটোশুট করে নিলাম। আমাদের হাতে সময় কিন্তু বেশি একটা নেই। আমরা এখন চলে যাবো আমাদের পরবর্তী স্পট চিমুক পাহাড়। দেখা হচ্ছে সেখানে গিয়ে। ওয়েলকাম টু চিমুক পাহাড়। চিমুক পাহাড়ে প্রবেশ করতে হলে তার জন্য টিকিট দিতে হবে। এখানে পার পার্সন টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। আমাদের 5 জনের জন্য টিকিট কেটে আমরা ভিতরে চলে গেলাম। কথা বলতে কি এত উঁচু উঁচু পাহাড়ে উঠতে উঠতে আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি। তারপরও আমরা থেমে যাইনি। বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যটা আমাদের উপভোগ করতে হবে।
সকাল থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের এখন লাঞ্চের টাইম হয়ে গেল। শহরের কাছাকাছি একটা রেস্টুরেন্টে আমরা এখন দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম। এখান থেকে লাঞ্চ শেষ করে আমরা চলে যাবো আমাদের সর্বশেষ স্পট মেঘলা। খাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি চলে আসলাম মেঘলায়। মেঘলায় প্রবেশ করতে হলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমরা ভিতরে প্রবেশ করার জন্য 5 জনের জন্য 5টা টিকিট নিয়ে নিলাম। ভিতরে ঢুকার সাথে সাথে এমন একটা ম্যাপ দেখতে পারবেন। ম্যাপ দেখে সবকিছু খুব সহজে বের করতে পারবেন। এই জায়গাতে রাইড করার মতো এবং দেখার মতো বেশ কিছু জিনিস রয়েছে। এখানে বেস্ট আকর্ষণ হচ্ছে এখানে রয়েছে 2টা ঝুলন্ত ব্রিজ, আরো রয়েছে কেবল কার, যার মাধ্যমে পাখির চোখে ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য গুলো উপভোগ করতে পারবেন। মোটামুটি এই জায়গাটা ছোট বড় সবার জন্য বেস্ট ছিল। ঘুরেফেরা শেষ করে এক পর্যায়ে আমরা চলে আসলাম হোটেলে রাতে ডিনারটা শেষ করার জন্য। অনেক তো শুনলাম মানুষ মানুষকে বাঁশ দেয়, অবশেষে সেই বাঁশটা খাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম। বাঁশের ভিতরে যে এত মজার খাবার থাকে আগে জানলাম না, তাহলে বহু আগে বাঁশ খাওয়া শুরু করতাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বিদায়ের পালা। আজকে সারাদিনটা খুবই আনন্দ মুহূর্তের মাধ্যমে কাটালাম এবং মহান আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য সৃষ্টি নিজের চোখে উপভোগ করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।